তোর সাথে তো আর আগের মতো দেখা হবে না। দেখ, মুনিয়া আমার ছোট বোন। তুই আমাকে কিছু না জানিয়ে ওর সাথে একটা রিলেশন করলি। আচ্ছা তুই প্লিজ, তুই আমার ঘরে হয়, তারপর সবকিছু ডিসকাস করছি। ওকে? শিউলি, মামিকে সালাম কর। তোমার ভাই তো আমার সমান একটা মেয়েকে বিয়ে করেছে, মামি ডাকতে আমার কেমন জানি জড়তা লাগে। সালাম তো আমি করতেই পারবো না। বয়সে বড় না হোক, সম্পর্কে তো মামি হয়। আচ্ছা বাবা, সালাম মামি সালাম। থাক আপা, শিউলি আমাকে এমনিতেই যথেষ্ট ইজ্জত করে। ওর মা আমার কীর্তিকলাপ জেনেও সাহায্য করে, ভালো পরামর্শ দেয়। শিউলি, মামার চিঠি পোস্ট করেছো? হ্যাঁ করেছি, এই তো 2-1 মধ্যে দেখবে মামা চলে এসেছে। আপা, ও এই বাড়িতে এলে কিন্তু আমাদের বাড়িতে যেতে দিবেন না। আমি আগে টাকা পয়সা শোধ করব, তারপর যাবে। ওকে পেলে কিন্তু ওরা মেরেই ফেলবে। তুমি কিছু ভেবো না, শমশের এলে আমি তোমাকে খবর দেব। খুব সাবধানে থাকবে, সতর্কভাবে থাকবে। জি আপা। ওকে আমার বোন পরিচয় দিতেও এখন লজ্জা। কি করেছ মুনিয়া? অনেক কিছু করেছে। তোর মতো বন্ধু ওর আরো 10-15টা আছে। ছোট্ট এই শহরে কোথায় কি ঘটছে সেটা জানা তো কঠিন বিষয় নয়। খোঁজ কর, জানতে পারবি। চলি। কথায় যে বলে পর কখনো আপনার না, কথাটা একদম ঠিক। তাহলে দেখ, আমার শান্তর বিয়ে আর আমি জানি না, আমাকে শুনতে হলো ওই শমশেরের মুখ থেকে। শুনবই তো। আমি কে? ওই শমশের হলো ওর মায়ের সম্পর্কের ভাই, আমি তো কেউ না। আহা ফুপি, তুমি এত অভিমান করছো কেন? অভিমান করলে বুকে ব্যথা পাবে। এই বয়সে ব্যথা সহ্য করতে পারবে বলো? আচ্ছা তুই বল, এতটা বছর ধরে ছেলেটাকে আমি তো বুকে আগলে ধরে রেখেছি, বাপ মা কেউ কাছে নেই, ওকে কে দেখে রেখেছে বল? অথচ আমি কিছুই জানি না, একেবারে বিয়ে ঠিক করে পাত্রী এদেশে পাঠিয়ে দিয়েছে। আর ওকে দেখ, কি সুন্দর মুখে কুলুপেটে বসে আছে, একটা টু শব্দ নেই। একবার ভেবেছিলাম ডেকে জিজ্ঞেস করি, কিন্তু না, আমি জিজ্ঞেস করব না। যখন বিয়ে হবে না, একদম মেহমান সেজে বসে থাকবো। শান্ত হতো। আমি তোমার জন্য কারণের পায়েস নিয়ে এসেছি, তুমি বসো। না, আমি এখন কিচ্ছু খাবো না, আমার খুব খারাপ লাগছে। তুই বস, একটু কথা বলি। কি বলবা বলো। ওই শমশেরটা না, বুঝলি, ওটা হলো ওই সুরমার গুপ্তচর। পেয়েছে এক ভাই। তাও বুঝতাম যদি মায়ের পেটের ভাই হতো। আর আমাকে ওর কাছ থেকে কথা শুনতে হয়। ওই হয়েছে আপন, আমি কে? আহা ফুপি, তা হবে কেন? তুমি হচ্ছে শান্তর আপন ফুপি, আমার আর শান্তর বাবার আপন এবং একমাত্র বোন। তুমি পর হতে যাবে কেন বলো? হয় হয়, বুঝলি, সব হয়। এই সময়ের মানুষ পর হয়ে যায়। এখন তো আমার ভয় হচ্ছে, এই শান্তর বউ আসলে না, আমার ওই বাসা থাকাই দায় হয়ে উঠবে। দূরের ভবিষ্যৎ নিয়ে তোমাকে শঙ্কা করতে হবে না, অদৃষ্টে যা আছে তাই তো হবে। দেখ, আমার এই দুঃখের সময় এরকম কঠিন শব্দ বলবি না তো, এইসব অদৃষ্ট তদৃষ্ট সহজ করে বলতে পারিস না, যে কপালে যা আছে তাই হবে। দেখ মীরা, তুই ছাড়াও কিন্তু আমাদের চলছে। তোর মামি তোকে আদর করে না, কষ্ট দেয়, এসব তুই বলেছিস। আমরাও জানি, তাই যখন তখন আমাদের ঘরের দরজা তোর জন্য খোলা থাকে। তাই বলে তুই আমার আর পাপিয়ার নামে ভাইয়ের কাছে যা ইচ্ছা তাই বলতে পারিস। প্রেমেতে পড়ে দেখ মীরা, তুই ছাড়াও কিন্তু আমাদের চলছে। তোর মামি তোকে আদর করে না, কষ্ট দেয়, এসব তুই বলেছিস। আমরাও জানি, তাই যখন তখন আমাদের ঘরের দরজা তোর জন্য খোলা থাকে। তাই বলে তুই আমার আর পাপিয়ার নামে ভাইয়ের কাছে যা ইচ্ছা তাই বলতে পারিস না।
আমি তেমন কিছুই বলিনি। তুই না বলে ভাই আমাদের সিক্রেট জানলো কোত্থেকে? আমার কথা তো তুই জানিস। তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আর কখনো যদি ভাইয়ার কাছে আমার নামে কিছু বলিস, তোর এ বাড়িতে ঢোকাই বন্ধ করে দেবো। তখন মামির মুখের ভেঙচি খাবি আর ঝুটাবাসি পান্তা খেয়ে থাকবি। দেখো মুনিয়াপা, তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো। অয়ন ভাইয়ের কাছে তোমার বা পাপিয়ার নামে আমি কিছুই বলিনি। এই যে তুমি মাঝখানে দৌড়াচ্ছিলে না, কই আমি তো অয়ন ভাইয়া বা খালাকে কাউকে কিছু বুঝতে দেইনি। সত্যি বলছিস? হ্যাঁ, অয়ন ভাইয়াকে না বললে তোমাকে একটা কথা বলি, তুমি যে রাস্তায় চলছো সেটা ঠিক না। আমার খুব ভয় করে তুমি কবে না বিপদে পড়ো। না না, বিপদে পড়ার এখন আর কোনো ভয় নেই। রাস্তাঘাট, সিঁড়ির উঁচু নিচু ধাপ সবই এখন আমি চিনতে শুরু করেছি। পিছলে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। শোন, ভাইয়া তার নীতি আদর্শ নিয়ে থাকতে চায়, আমি তাতে বাধা দিই না, কিন্তু আমার স্বাধীনতা কেউ ইন্টারফেয়ার করুক তাও আমি চাই না। পাপিয়া, আমার বান্ধবী পাপিয়া। কি হলো? অমন করে কি দেখছো? নদী ঠিকই বলেছিল। তুমি বসো, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। হ্যাঁ, তুই বসে গল্প কর, আমি নাস্তা নিয়ে এসেছি। বস না, বস বস বস। ভাবি তো তোকে দেখে একদম টাসকি খেয়েছে। তো ড্রেস আপ গেট আপে সারপ্রাইজড। অবশ্য আজ তোকে দেখে আমি নিজেও চিনতে পারিনি। এই দীপা, পাপিয়া তুই বস। হ্যাঁ, আমি ভাইয়ের অফিসে একটা ফোন করে আসি। বস। তুমি মুনিয়া আপুকে চেনো না? পাপিয়ার বোন। ওই যে শান্তর সাথে যে মেয়েটি ঘোরাঘুরি করে। হ্যাঁ, ফুপির বাসায় গেলে তো প্রায় দেখি, কেমন জানি। এই শোন, আস্তে কথা বলো না, চুপ কর। শুনতে পাবে তো। শোন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, বুঝলি? আমি একটা মেয়েকে চিনি যে ঠিক তোমার মতো। আমার মতো কেমন? তোমাদের চেহারায় খুব মিল নেই, কিন্তু তারপরেও অদ্ভুত এক মেয়ে। ওর কথা বলা, অনুভূতি ঠিক তোমার মতো। মানে? মানে তুমি যা বলো সেও তাই বলে। তুমি আর সে যেন একই মানুষ, অথচ রিয়েল লাইফে দুজন দুই জগৎ। বুঝতে পেরেছি। মেয়েটাকে তুমি তাকে চেনো না, জানো না, কখনো দেখো, দেখাবে মেয়েটাকে? সেটা তো সম্ভব না। মেয়েটা আমার মতো না আমি মেয়েটার মতো? দুজন দুজনার মতো। তোমাদের দুজনের অদ্ভুত কিছু মিল আমাকে অবাক করে দেয়। আমার কোনো জমজ বোন নেই। শুনেছি এই পৃথিবীতে নাকি কখনো কখনো দুটো মানুষ একরকম হয়। তাহলে নিশ্চয়ই ওই মেয়েটা আমার জোড়া মানুষ হবে। ফান নয়, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তোমাদের দুজনের অদ্ভুত মিল। না রে, ভাইয়া অনেক আগেই অফিস থেকে বের হয়ে গেছে। বুঝলি দীপা, এখন অনেক যুগটা পাল্টেছে রে। চাকরির জন্যে কতগুলো সার্টিফিকেটেই কাজ হয় না, মামার জোর থাকতে হয়, নয়তো বা স্মার্ট লুকিং হতে হয়। দেখ তো ঠিক আছে কিনা, নাকি তোর ভাইয়া আবার পছন্দই করবে না? আরে ভাইয়া পছন্দ করে,
ভাইয়া তো সাংঘাতিক মডার্ন। ভাবিকে দেখলি সো সিম্পল, যেমন কথায় তেমন তার আচার ব্যবহারে। শাড়ি পরবে, চোখে কাজল দিবে, খোপায় রূপার কাটা পরবে, আগের দিনের মেয়েদের মতো, যে আমাদের মায়েরা যেমন ছিল। আপুর কাছে যা শুনেছি তাই তো দেখলাম। জলপান করো। এটা পোয়া পিঠা, আর এটা পাটিসাপটা, আর এটা হচ্ছে গুড়ের শরবত। আমি নিজের হাতে তৈরি করেছি। ভাবি ড্রিঙ্কস আছে অথবা জুস? ড্রিঙ্কস, জুস আমি তো এসব বাসায় রাখি না। ঠিক আছে ভাবি, তুমি আনিয়ে দাও না, বুয়াকে বলো আনতে। ঠিক আছে, তোমরা বসো। মোস্ট অর্ডিনারি, কিন্তু জানিস মনটা কিন্তু খুব ভালো, সব কিছু নিজের হাতে করতে চায়। আর ও যতই করে ভাইয়া ততই বিরক্ত হয়। সরি, হটডগ আর বার্গার খেয়ে এমন অভ্যেস হয়েছে, পিঠা পায়েস আর ভাল লাগে না। এই শোন, নদী আছে? তুই এসেছিস জেনে দরজা লাগিয়ে পড়তে বসেছি, মানে পড়ার অভিনয় করছি। আর ভাইয়া নেই তো? আরে না, আজকে আসবো। একটু দাঁড়া। আমি পাপিয়া। ভাইয়া, আমি ওর কথাই তোমাকে বলেছিলাম। তোমার অফিসে ফোন করেছিলাম, শুনলাম তুমি বেরিয়ে গেছো। ইচ্ছে ছিল আপনার অফিসেই যাব, কিন্তু দীপা জোর করে বাড়িতে নিয়ে এলো। ভাইয়া, পাপিয়াকে কিন্তু একটা চাকরি দিতেই হবে। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। অয়ন ভাই, খালাম্মার অবস্থা আগের চেয়ে ভালো মনে হচ্ছে। খালাম্মা যত ভালো হয়ে যাচ্ছে, এই বাড়িতে আসাটা আমার জন্য কঠিন হয়ে পড়ছে। কেন? মামা মামিকে খালাম্মার অসুস্থতার কথা বলে আমি এই বাড়িতে আসি, কিছুটা সময় কাটাই, আমার বেশ ভালো লাগে। কিন্তু মুনি আপু হয়তো অন্য কিছু ভাবে। পাপিয়া মুনিয়া বাসায় থাকে না, তোমার ভরসাতেই আমি মাকে রেখে যাই। যদিও এটা একটু বেশিই হয়ে যায়, তুমি তোমার মামিকে বলো আমার বন্ধুটো। অয়ন ভাই, তোমাকে একটা রিকোয়েস্ট করি, পাপিয়াকে তুমি ভুল বুঝো না। পাপিয়া কিন্তু মুনিয়াপুর মতো নয়, ও মুনিয়াপুর মতো অ্যাম্বিশাস না। মুনিয়াপু পাপিয়াকে অনেক ইনসিস্ট করে, প্রলোভনে ফেলতে চায়, লোভ দেখায়। পাপিয়া কিন্তু কখনো কখনো এগুলোও ঠিকই ফিরে আসে। উচ্চাভিলাষিতা মানুষকে কম্প্রোমাইজিং করে তোলে। দোদুল্যমনতায় থাকতে থাকতে একদিন পাপিয়াও হয়তো মুনিয়ার মতো উচ্ছন্নে যাবে। ওরা আমার বোন, এটা ভাবতেও আমার লজ্জা লাগে। মুনিয়াপু অনেক অভিমানী, তার রাগ, তার জীবনটা কেন অন্যদের মতো সচ্ছল হলো না, আর এই রাগ থেকেই তার এই পথে হাঁটা। কিন্তু মুনিয়া যদি যুক্তি দিয়ে দেখতো, ও দেখতো ও ভালোই আছে, কিন্তু ও তো কোনো সুস্থ জীবন যাপন করছে না, একটা অসুস্থ জীবন। আর অসুস্থ জীবনের পরিণতি তো কখনো ভালো হয় না। কি করছো? সেলাই করছি। তুমি এত তাড়াতাড়ি? শোনো না, আমাকে এক গ্লাস আখের গুড়ের শরবত করে দাও, খুব তেষ্টা পেয়েছে। শরবত, তার উপর আবার আখের গুড়ের? হ্যাঁ,
প্রচন্ড চেষ্টা করেছি, দাও না প্লিজ। কি হয়েছে তোমার? হুম? আচ্ছা শোনো, ওই যে দীপার বান্ধবীটা এসেছে দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি, ও তো ড্রয়িং রুমে তো। আমার না ভীষণ রাগ হচ্ছে। তুমি জানো আমি নিজের হাতে পাটিসাপটা পিঠা, তারপরে যে পোয়া পিঠা আর গুড়ের শরবত দিলাম। মেয়েটি কি বলে জানো? ড্রিঙ্কস অথবা জুস, আবদার। ঢং দেখে মনে হয় বিলেত থেকে এসেছে। তাই শুনো, সুদীপা কেমন যেন দিন দিন বদলে যাচ্ছে না? আচ্ছা ওদের কথা বাদ দাও না, আমি এক গ্লাস আখের গুড়ের শরবত ছিলাম, সেটা দাও। শরবত? আখের গুড়ের? বসো। স্যার, আমাকে মতিন সাহেব আপনার সাথে দেখা করতে বললেন। হ্যাঁ বুঝলাম। তা মতিন সাহেব এখানে আমার কাছে তোমাকে কি বলে পাঠালো? কিছু বলেনি, শুধু বললো আপনার সাথে দেখা করতে। আর কিছু বলেনি? বলেছে বলেছে আপনার সাথে তার বিজনেস, খুব ভালো সম্পর্ক। স্যার, আমি কি আপনার কোনো প্রয়োজনে আসতে পারি, কোনো কাজে? মতিন সাহেব বলেছেন আপনি খুব ভালো মানুষ। এতটুকু মেয়ে তুমি কি কাজ করবে? মতিন ভাই বলেছে আপনি খুশি থাকলে আমার কাজের কোনো সমস্যা হবে না। কি কি কাজ জানো তুমি? স্যার, আমি অফিসিয়াল ওয়ার্ক তেমন কোনো জানি না, আপনি বললে শিখিয়ে দিলে আমি সব পারবো, যে কোনো কাজ। মতিনকে তুমি কতদিন থেকে চেনো? আসলে আমি তার সাথে ফোনে কথা বলেছি, তাকে কখনো দেখিনি। সে আমার বড় বোনের পরিচিত। তোমার কোনো এক্সপেরিয়েন্স নেই, তারপর তুমি এসেছো আমাকে খুশি করতে। ওয়েল, কি করতে চাও তুমি? আর মতিন তোমাকে এভাবে কত জায়গায় পাঠিয়েছে? এই প্রথম আমি আপনার এখানে এসেছি, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি তোমাকে যেটা করতে বলবো, আমি জানি তার জন্য হয়তো তোমার কোনো মানসিক প্রস্তুতি নেই, অবশ্য তার প্রয়োজনও নেই। ফুল হাসে তাই অলি প্রেমেতে পড়ে, তোমার কোনো এক্সপেরিয়েন্স নেই, তারপর তুমি এসেছো আমাকে খুশি করতে। ওয়েল, কি করতে চাও তুমি? আর মতিন তোমাকে এভাবে কত জায়গায় পাঠিয়েছে? এই প্রথম আমি আপনার এখানে এসেছি, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি তোমাকে যেটা করতে বলবো, আমি জানি তার জন্য হয়তো তোমার কোনো মানসিক প্রস্তুতি নেই, অবশ্য তার প্রয়োজনও নেই। মানে আমি আপনার কথা বুঝছি না স্যার। আমার কথা বোঝার আগে তোমার বোঝা উচিত মতিন লোকটা কেমন। আমি জানি সে কেমন লোক, তার থ্রুতে আমি এখানে এসেছি। তার সম্বন্ধে খারাপ কথা বলা আমার উচিত হবে না। তারপরেও তোমার জানার প্রয়োজন। মতিন তোমাকে যদিও আমার কাছে পাঠিয়েছে, মতিনের সঙ্গে কিন্তু আমার একটা দ্বন্দ্ব চলছে, ব্যবসায়িক। কিন্তু আপু যে বলল ওনার নাম বললেই আপনি আমার জন্য কিছু একটা করবেন।
তুমি বলছো তোমার কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই, আবার কাজ চাইছো। এখন তুমি বলো, তোমাকে বের হয়ে যেতে বলা ছাড়া আমার কি বলার আছে? যাবার আগে একটা কথা আপনাকে বলতে চাই। প্রথমবারের মতো আমি এখানে এসেছিলাম, খুব খারাপ ধারণা নিয়ে এখানে এসেছি। ভয় করছিল, তবুও এসেছিলাম। আমার প্রয়োজন এখানে আসতে বাধ্য করেছে। তবুও ভালো লাগছে যে ভুল ধারণা নিয়ে এসেছিলাম তা ভেঙে গেল। আমার একটা কাজের খুব দরকার। সম্ভব হলে এই ঠিকানায় আমাকে জানাবেন। লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আচ্ছা, দিয়ে আছে, খাও। ঠিক আছে। এই শোনো না, আমার না ভীষণ রাগ হচ্ছে। কেন? সুদীপা এমন একটা উচ্ছৃঙ্খল মেয়েকে কি করে ঘরে নিয়ে এলো বলো তো? হ্যাঁ, সুদীপার জায়গা যদি নদী হতো, আমি দুটোকে ঘাট ধরে বের করে দিতাম। তুমি জানো, সুদীপা নদী ওদের টিচার অয়ন স্যারের বোন মেয়েটা। তাই নাকি? হ্যাঁ। না, ও তো চাকরির জন্য এসেছে। চাকরি যদি করতে হয় অফিসে যাবে, বাড়িতে কি? আসতে বলো, শুনতে পাবো। কিসের আসতে বলবো? শুনবে না? তুমি জানো না মেয়েটা কি উচ্ছৃঙ্খল? এর বড় বোন মুনিয়া সারাক্ষণ শান্তর সাথে ঘুরে বেড়ায়, 100টা বয়ফ্রেন্ড আছে, সারাদিন হইচই হইচই। দুটো বোনই উচ্ছৃঙ্খল, ভাইটা একটু অন্যরকম, তাই না? দিদি, মানুষ তো কখনো নষ্ট হতে চায় না, প্রয়োজন মানুষকে নষ্ট হতে শেখায়। বুঝতে পেরেছো? তুমি শরবত খাও। থ্যাংক ইউ। গোলমরিচ আর লেবুর রস। শিউলি আপা, বলো তো, বুবু এবার আমাদের বাড়িতে নায়র আসবে? ওর জামাই কি ওকে সত্যি আসতে দেবে? আচ্ছা শিউলি আপা, তুমি তো যা বলো তা সত্যি বলো, যা অনুমান করো তাও সত্যি হয়। কি করে ভবিষ্যৎ বলো? অনুমান থেকে, এক ধ্যানে নিবিড়ভাবে কোনো চিন্তা থেকে যে অনুমান, তা কখনো মিথ্যা হয় না। এটা সবাই পারে। না শিউলি আপা, তোমার কথা এ তলাটে সবাই জানে, তোমার কথার ভুল নাই। বলো না শিউলি আপু, কবে আসবে আমার বুবু? জামাইটা খুব খারাপ, যৌতুকের জন্য বুবুকে অত্যাচার করে। কথা কও না কেন? প্রীতি, তুই অপেক্ষা করিস না, তোর বোনকে ওরা আসতে দেবে না। যেদিন আসবে লাশ হয়ে আসবে, তোর বোনকে ওরা মেরে ফেলবে। কি হলো, বিড়বিড় করছো যে? বলো না বুবু, আমার আপু আসবে কবে? কিছু না, তুই এখান থেকে যা তো, আমার ভালো লাগছে না। আমি ঢাকা যাব। আমার মনটা খুব খারাপ, মার মনও খুব খারাপ। তুই যা। তুমি থাকবে না, আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে না, মাকে তুই দেখে রাখিস। আমি চলে গেলে তো মা একদম একা হয়ে যাবে। এটা বলো না, চাচিকে এ পাড়ার সবাই ভালোবাসে, সে একা হতে যাবে কেন? আমি যাই। বলো কি মামা, সে যা প্রেডিক্ট করে তাই সত্যি হয়? তাজ্জব হয়ে যাবা।
এই পর্যন্ত যা বলছে কোনটা মিথ্যা হয় নাই। ওর অনুমান 100% ঠিক। আজব তো। হ্যাঁ, ও কোনো সাধারণ কোনো মেয়ে না। ও গ্রামে থাকলে কি হবে? ওর যা বুদ্ধি বিবেচনা, তাতে মনে হয় একদিন বিরাট কিছু হয়ে যাবে। এই ধরো এই দেশের কোনো বড় নেত্রী, অথবা জাপানের প্রধানমন্ত্রী, অথবা আমেরিকার প্রেসিডেন্ট, তা না হলে এই ধরো চাঁদের দেশ বা মঙ্গল গ্রহ চলে যেতে পারে। বলো কি? যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। আসলে কালই চলে আসবে। মেয়েটাকে কিন্তু আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। ও হ্যাঁ, ইয়ে ভাগ্নে, 2000 টাকা দাও না। এই হাতটা একটু খারাপ যাচ্ছে, সময় মতো শোধ করে দেবো, আই প্রমিস। না, ফেরত দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে, হ্যাঁ? হ্যালো, ন্যান্সি স্পিকিং। আমি শান্ত। আমার নাম্বারটা স্টোর করে রেখেছেন? জি। কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, আপনি ফোনে আপনার আর আমার বিয়ে নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আমার ফুপি এবং মামা থাকেন। তাদের আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, অথচ আব্বু আম্মু আমাদের সঙ্গে কোনো আলাপ না করেই আপনাকে পাঠিয়েছেন। আই এম সরি, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। কারণ? দেখুন, আমি কখনোই আমেরিকা যাব না, আর তাছাড়া আমার পক্ষে অজানা অচেনা কাউকে বিয়ে করা সম্ভব না। আর আপনি যদি আমাদের বাসায় আসেন তাহলে ফুপি অনেক মাইন্ড করবে, কারণ এমনিতেই ফুপি আব্বু আম্মুর উপর অনেক রেগে আছেন। ইউ আর সো হার্টলেস। থ্যাংক ইউ। আর শোনেন, আপনি আর কখনোই ফোন করবেন না। রিয়েলি ইনসাল্টিং। আম্মা, আপনার চা। ওরে ওরে, চাপ পড়ে যাবে, দাঁড়া দাঁড়া রাখি। ডিসমিস করে দিয়েছি। ওই যে ফ্যান্সি না ন্যান্সি, ওর সঙ্গে ফোনে কথা বলে ওকে জানিয়ে দিয়েছি তুমি এবং আমরা কেউই আমার বিয়ে নিয়ে ভাবছি না, এবং সেজন্য আমাদের বাসায় আর না আসে। খুব ভালো কাজ করেছিস। তোর বাবা মায়ের এবার একটা শিক্ষা হবে। হ্যাঁ, দূর থেকে অর্ডার করলে হলো না? ছেলে বড় করলাম আমি, চোখে চোখে দেখে রাখছি আমি। 10টা মেয়ে দেখবো, শুনে বুঝে তারপর আমার ছেলের বউ ঘরে আনবো। তা না, কোথাকার কে, বাস অর্ডার করলেই হলো। আচ্ছা ফুপি, এই আব্বু আম্মুর ব্যাপারটা না বুঝি না। এরা আর কতদিন এভাবে দেশের বাইরে থাকবে? বাড়িতে কত তুমি আর আমি, দুইজন মানুষ, এভাবে ভালো লাগে? সংসার বাড়ি থেকে বা শিউলিকে নিয়ে আসলে তখন আর আমাদের একা একা লাগবে না, আরেকজন লোক হবে। আচ্ছা, মেয়েটা নাকি সাধারণ কোনো মেয়ে নয়, ওর নাকি একটা বিশেষ গুণ আছে। হ্যাঁ রে, এই ও না ভবিষ্যৎ বলতে পারে, আর যা বলে তাই কিন্তু ফলে যায়। আমাদের গ্রাম দেশে না এই ধরনের মানুষকে খুরমুখ বলে। এলেই বোঝা যাবে। শমশের মামার কথা তো 100টার মধ্যে 90টাই চাপা। না রে, সত্যি আমি তোর মায়ের মুখে এ ধরনের কথা অনেক শুনেছি। ছোটবেলা থেকেই নাকি এরকম হচ্ছে। স্ট্রেঞ্জ, তাই না? স্ট্রেঞ্জ হবে কেন? পৃথিবীতে কত অসম্ভব কিছু ঘটছে। এই যে ডিসকভারি চ্যানেলে কত কি দেখায়, দেখিস না? চা খাবি? হ্যাঁ, খাবো। চা দাও তো এখানে। চা দিতে হবে না, এখান থেকে একটু খেয়ে নিলাম। একটু যদি স্থির হতো ছেলেটা। ভাইয়া, তুমি পাপের একটা ইন্টারভিউ নিয়ে ফেলো, আমি আসছি। আমি জানতাম না যে এটা আপনারই বাসা, আর দীপা আপনার বোন। দেখা যখন হলো তখন লজ্জা পাবার কি আছে? সেদিন আপনার অফিস থেকে বের হওয়ার পরে ভেবেছিলাম আমি আবার যাব, কিন্তু সাহস করিনি। আর আপনার সাথে দেখা না হলেই মনে হয় আমার ভালো হতো। কেন?
আপনি ভাবছেন যে একটা বাজে মেয়ের সাথে আবার দেখা হলো, কিন্তু বিশ্বাস করুন আমি কারো রেফারেন্সেই কোথাও যাইনি, এমনকি আমার বোন মুনিয়ার রেফারেন্সেও না। আচ্ছা, তুমি, তোমার বোন, তোমরা চাকরির জন্য এত উতলা হয়ে গেলে কেন? দীপা আপনাকে কিছু বলেনি? বলেছে, অনেক কিছুই বলেছে, কিন্তু আমি খেয়াল করে শুনিনি। ভেবেছি ওর বান্ধবী কি চাকরি করবে, আর তুমি যে তার সেই বান্ধবী সেটা কিন্তু জানতাম না। ইন্টারভিউ হলো? হ্যাঁ হলো। রেজাল্ট কি পজিটিভ না নেগেটিভ? তো বান্ধবীকে আমার অফিসে আপাতত একটা চাকরির ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ ভাইয়া। কাল সকাল 9টায় চলে এসো। ঠিক আছে। কনগ্রাচুলেশনস পাপিয়া। অয়ন, তুই আমার বন্ধু, তুই আমাকে অ্যাভয়েড করে চলিস কেন? তুই তো আর আজকাল আমার কাছে আসিসই না, আজও আসিসনি। আমি সত্যি বলছি, আমি তোর কাছেই এসেছি। শান্ত, শোন, বন্ধু হিসেবে নয়, অ্যাজ এ পার্সন তুই একজন ভালো মানুষ। তোকে আমি ছোটবেলা থেকে চিনি, আর তাই আমি চাই না যে বল। দেখ, মুনিয়া আমার ছোট বোন, কিন্তু ও যেভাবে চলে তাকে স্বাভাবিক জীবন বলে না। ও বোঝে না যে ওর মতো একটা মেয়ে যদি উপরের দিকে উঠতে চায় তাহলে তাকে অনেক নিচে নেমে যেতে হয়। কি বলছিস? হ্যাঁ, আমাদের প্রতিদিনের অভাব আর ওর আকাশ ছোঁয়ার স্বপ্ন কখনোই খাপ খায় না। ও যা চায় আমরা তা দিতে পারি না, আর ওদের চাহিদাগুলোকে পূরণ করে তোদের মতো কিছু পয়সাওয়ালা লোক। অয়ন, মুনিয়ার সাথে আমার সে ধরনের কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি, আর তোকে যাতে ঠকতে না হয় সেজন্য আমি চাই মুনিয়ার সাথে তোর কোনো সম্পর্ক না থাকুক। দেখ, ও লাইফটাকে এনজয় করতে চায়, ও এখন আউট অফ কন্ট্রোল। বুঝতে পেরেছি, কিন্তু ও যে এত দূর এগিয়েছে আমি আগে তা বুঝিনি। ভুল পথটা থেকে মুনিয়াকে যেভাবেই হোক ফিরিয়ে আনা প্রয়োজন। হাসে তাই অলি প্রেমেতে পড়ে। আমাদের প্রতিদিনের অভাব আর ওর আকাশ ছোঁয়ার স্বপ্ন কখনোই খাপ খায় না। ও যা চায় আমরা তা দিতে পারি না, আর ওদের চাহিদাগুলোকে পূরণ করে তোদের মতো কিছু পয়সাওয়ালা লোক। অয়ন, মুনিয়ার সাথে আমার সে ধরনের কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি, আর তোকে যাতে ঠকতে না হয় সেজন্য আমি চাই মুনিয়ার সাথে তোর কোনো সম্পর্ক না থাকুক। দেখ, ও লাইফটাকে এনজয় করতে চায়, ও এখন আউট অফ কন্ট্রোল। বুঝতে পেরেছি, কিন্তু ও যে এত দূর এগিয়েছে আমি আগে তা বুঝিনি।